সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে আদের না ওয়াহাবিরে কসবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরে রে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় যদি বলেন ঠিক না বেশি বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় এর এই পরের এক কলি এই যে এর পরে যে কলিটা আছে এটা গাইলেই গত বছরও পুলিশে ধরতো দেখা হইবে এখন কি আর ধরার সময় আছে কোথা থেকে কোন ভিনদেশি সুপন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে কোথা থেকে কোন ভিনদেশি সুপন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় শাসনের নামে কেউ বা বিশ্ব না হলতি জনতার ইমানের উপর আঘাত ওরা হানিসা বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি
বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জোরে জোরে বলেন একবার মারহাবা, আর একবার বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে টাইম যেহেতু অল্প হবে, দিনের মাঝে যে আমরা মাহফিলটা পেয়েছি, আজকে আমার আলোচনাটা মূল বিষয় নাই। যিনি আজকে আলোচনা করবেন ওনার সামনে আলোচনা করার মতো সরিষা পরিমাণ জ্ঞান আমার ভিতরে নাই। তারপরেও আমি ওনার সামনে আজকে প্রায় কয়েকটি মাস ধরে কষ্ট করে আমার উস্তাদকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই জায়গায় আজকে আমি আনতে পেরেছি। এই জন্য আমার আলোচনার খুশির চাইতে ওনাকে আনতে পেরেছি, এই খুশিটাই আমার সব চাইতে বড়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি আলোচনার শুরুতেই আপনাদের অনুরোধ করব যে মাহফিলে বসবেন, সকলে বসবেন যাতে উনি এসে সুন্দর পরিবেশটা দেখতে পারেন। তা আমি আপনি সকলে বলি প্রশংসা কার? একটু জবান দিয়ে ছেড়ে বলা যাবে না প্রশংসা কার? সে আল্লাহ তাআলার প্রশংসায় আমরা এক বাক্যে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাসিরের নবী, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 20তম বার্ষিকী বিরাট ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এই স্থান রামচন্দ্রপুর কেন্দ্র ঈদগাহ ময়দান, ষোলকুপা, ঝিনাইদহ। দিনের ভাগে যে মাহফিলটা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার কৃতি সন্তান, সকলের জনপ্রিয় মানুষ জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহ তাআলা তিনাকে যেন সুস্থতার মধ্য দিয়ে এই মাহফিলে কবুল করেন, সকলে বলেন আমিন। পরিচালনা করতেছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, ইমাম ও খতিব, রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া বাইতুল ফালা জামে মসজিদ। আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুন, জোরে বলেন আমিন। এখানে বিশেষ অতিথিবৃন্দ অনেক রয়েছেন, জনাব আবুল হোসেন, হুমায়ুন বাবুর ফিরোজ, রাকিবুল হাসান খান দীপু, মোস্তাফিজুর রহমান তুর্কি, এভাবে অনেক আছে, সবাইকে আল্লাহ কবুল করুন। আর আজকের মাহফিলের যিনি তাফসীর পেশ করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নয়, সারা বিশ্বের মধ্যে আমার কাছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহর পরে যাকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি, গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব চিনে যাকে, তিনি হলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারেক মনোয়ার। আল্লামা তারেক মনোয়ার উনি আমার উস্তাদ। আমি ওনার সামনে আলোচনা করার কোনো ভাষা বা কথা বলার যোগ্যতা আমার নাই। আমার মনের ভিতরে শুধু ভয় হচ্ছে যে কখন যেন আমার ভুল ধরে আজকে। তারপরেও আমি ওনার কাছ থেকে দোয়া নিয়ে নেব, আপনারাও দোয়া করবেন। আমি আপনাদের যে মানুষটা আমাদের মাঝে এসেছেন, আল্লাহ তাআলা তিনাকে যে সুস্থ অবস্থায় এই মাহফিল পর্যন্ত পৌঁছাইছেন, আবার এই তাফসীরুল কোরআন মাঠে এই মাহফিল ময়দানে এই স্টেজে বসার মতো সুস্থতা এবং সারা বাংলায় কোরআনের দাওয়াত সঠিকভাবে দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে দেন, সকলে বলেন আমিন। সার্বিক তত্ত্বাবধানে রামচন্দ্রপুর এলাকাবাসী, সাথে রয়েছেন আমার সব সময়ের যোগাযোগের বন্ধু বিল্লাল ও শিবুল। সম্মানিত হাজিরিন, আমরা এখানে কোরআন থেকে আলোচনা শুনব। সর্বপ্রথম সে আল্লাহ তাআলা প্রশংসা করার জন্য আমরা আরেকবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে এই ষোলকুপার একটা টিম, ওই মাহফিলের টিমটার নাম আমি দিয়েছিলাম সততা। একটা সুন্দর ফুলুরি দেবীনগর বাড়ি। ছেলেরা আমাকে ইশারা করতেছে, ভাই আমি আপনার সাথে কথা বলবো। তো যাক, 1 মিনিট সুযোগ দিয়ে আমি আলোচনায় যাব।
ভাই না ভাই আপনি এই জায়গায় আমি চলে যাচ্ছি এইগুলো ভাই আমি দিতে পারি মধ্যে ঢুকবো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা তাকবীর দিব প্রথমেই যারা দাঁড়িয়ে আছে তারা বসে পড়বেন তাকবীরের সাথে সাথে তিনটা তাকবীর দিব তিনটা তাকবীরের জবাব কিন্তু জোরালো ভাবে দিবেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো চাচা এই ঘরে বাদ দেওয়া যায় না এই ঘরের এখনো যদি ঘরে জ্বালানো চিন্তা করেন তাহলে রাস্তাতে কোরআন জ্বালানো কোরআনের আলো জ্বালানোর সময় হবে না হবে নাকি এবার যদি না পারেন আর কোনোদিন পারবেন এই জন্য ঘরে কি বলা যাবে তাহলে সংসদে জোরে বলবেন কেউ যেন চুপ থাকবেন না কেউ মুনাফিকের লাইনে যাবেন না জবান ছেড়ে দিয়ে বলবেন আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর ইসলামের শত্রুরা ইসলামের বন্ধুরা এটা তোমার প্রত্যেক মাঠে থাকে কিন্তু এটা ভুলে যান কি করে দুনিয়ার মুসলিম দুটি হাত করে দেন লিল্লাহি তাকবীর আজকে কোরআনের মাহফিলে যে উন্মুক্ত ভাবে কোরআনের কথা বলা যায় এই দীর্ঘ 16টি বছরের মধ্যে আজও বলেন তো কোনদিন 16 বছরের মধ্যে উন্মুক্ত ভাবে স্বাধীনভাবে কোন আলোচক বক্তা কথা বলতে পেরেছে ভাই আর কি এটা সহ্য করা যাবে কোন বাতিলকে এই বাংলাদেশের মুখে আঘাত দেওয়া চলবে না চলবে না ঠিক আছে কোন বাতিল যদি মাথা চারা দিয়ে উঠতে চায় তাদেরকে জুতা পিটাই করতে হবে চলবে না ঠিক আছে নমরুদ ফিরাউনের মতো ওদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করতে হবে জোরে বলে ঠিক হবে রাজি আছেন তো ভাই দেখি কারা কারা রাজি দেখেন একবার লিল্লাহি তাকবীর সবাই রাজি আছে এই ভাই রাস্তা থেকে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ থাকবে বসে বলুন সবাই জায়গা আছে অনেক জায়গা আপনাদের এখানে আছে বসুন সবাই রাস্তা থেকে ভিড় করা যাবে না রাস্তায় পথে অনেক গাড়ি চলছে আর এই গাড়ি চলার রাস্তায় ভিড় করলে চলবে না ভাই সবাই বসে পড়ুন হ্যাঁ হয়েছে করেন না মিডিয়ার ভাইরা অনেকগুলো মিডিয়া ভাই এসেছে এখন ওনাদের মিডিয়ার যতগুলো মিডিয়াটা মানুষ দেখার একটু কষ্ট হচ্ছে ভাই আপনারা একটু সুন্দর করে ম্যানেজ করবেন আর আপনারা হয়েছে করবেন না আপনারা শুনতে পারবেন আর যিনি আসবেন আমার পরে ওনাকে দেখার মতো সৌভাগ্য আল্লাহ আপনাদের কবুল করেছে ঠিক না ভাই আজকে বাস্তবে দিনের আলোয় রাতের অন্ধকার নয় দিনের আলোয় আমাকে আপনাকে দেখার মতো সুযোগ করে দিয়েছেন কে জোরে বলেন কে সে আল্লাহর প্রশংসা করার জন্য আমরা সর্বদা রাজি আছি না ভাই আমরা সেই আল্লাহকে ভালোবাসি আমার আপনার সেই নবীর পয়গম্বরকে কি ভালোবাসি ভাই জোরে বলেন বাসি আমি আল্লাহকে যদি কেউ মহব্বত করে ভালোবাসে তাহলে তুমি নবী মুহাম্মদকে তারা যেন ভালোবাসে প্যার করে স্মরণ করে জোরে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আমি তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দিব কাকে ভালোবাসলে জোরে বলেন আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার মানে এই নয় যে আই লাভ ইউ বললাম আর একটু বললো এই ভালোবাসা নয় নবীর জীবন আদর্শ যা করেছে নবী যেমন ভাবে জীবন যাপন করেছে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যতগুলো মার খেয়েছেন যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছে এইগুলো আমার আপনাকে অনুসরণ করার কথা বলেছেন ঠিক না বেঠি ও মুমিন মুসলমান
সূরা আনফাল থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এর থেকে আমি আপনাদের মাঝে কথা বলবো। মুসলমান ভাইয়ের আসতে সময় হয়তো কম হবে, তারপরেও আজকে আমি বলবো আপনাদের যতটুকু সময় পাই, আল্লাহ যদি আমারে বলাই জোরে বলেন, ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, তিনি বলেছেন, এর আগেও অনেক মানুষ জানি, আমরা সবাই যারা বই পুস্তক পড়েছি, যে মায়ের কোল থেকে নবীজি জন্মগ্রহণ করার পর আর 40 বছরের মধ্যে নবীজির কোন শত্রু জন্ম হয়? যারা বলে শত্রু আইছে, জন্ম হয়েছে রসুলের শূন্য থেকে 40 বছরের মধ্যে রসুলের কোন শত্রু ছিল? এই আমাকে বলেছিল শত্রু কখন হলো বলেন তো ভাই? বিশ্বনবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, যখন এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সংসদ ভবনে তার রাষ্ট্র প্রাসাদ অর্থাৎ মক্কা মদিনার বুকে যখন কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যখন তিনি মাঠে নেমে পড়লেন, তখনই তার শত্রু হয়ে গেল আবু জাহেল। জোরে বলা ঠিক না? আবু জাহেল মানে তার আবু জাহেলের বাহিনী পর্যন্ত সবাই, ঠিক না? জোরে বলা ঠিক না? তাহলে শত্রু হলো কোন? যখনই দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দাওয়াত দিল, তখনই তার শত্রু হয়ে গেল। আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনে নেন, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকরামভাবে ষড়যন্ত্র করলো, কৌশল করলো আবু জাহেল সহ 11 জন মন্ত্রী আর 3 জন উপদেষ্টা, মোট 14 জন। আর কিছু লোক সঙ্গী ছিল, তার মানে পাশে ছিল। এইগুলো মিলে সবাই বিশ্ব নবীকে আটকাবে কি গাইবাই, কি করে হত্যা করবে, ষড়যন্ত্র করতেছে। সকলে পরামর্শ দিল। পরামর্শ দিয়ে কি করলো? ওই আবু জাহেলকে যে পরামর্শ দিল, পরামর্শ দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেলায় বের হয়েছে, তখন ওনার সঙ্গে ছিল মোট 53 জন লোক। কয়জন? জোরে কয়জন? কয়জন বললাম? 53 জন লোক ছিল। 53 জনের মধ্যে 7 জন ছিল মহিলা আর 2 জন ছিল শিশু, আর সবগুলোই ছিল পুরুষ। এই 53 জনকে 53 যখন আসতেছে, আবু জাহেলের যে পরামর্শ দিয়া ওই যে 11 মন্ত্রী আর 3 জন উপদেষ্টা সকলে পরামর্শ দিয়া বিশ্বনবীকে গ্রেফতার করবে, ষড়যন্ত্র করে আটকাবে। ওই 14 জনের একরকম মন ছিল, কিন্তু আবু জাহেলের মনটা আরেকটু উল্টো ছিল। তার মন ছিল হত্যা করার। জোরে বলে ঠিক না? এ মুসলমান শুনো না, বিশ্বনবীকে তখন ওই উপদেশ গ্রহণ করে কৌশল করার পরে ষড়যন্ত্র করে বিশ্বনবীকে যখন একসঙ্গে বন্দী করে ফেলল, মোট 53 জনকে বন্দী করলো। আর পাশ করলো একটি রাষ্ট্র জায়গা থেকে, তার মানে সংসদ ভবন থেকে। আমাদের বাংলাদেশের সংসদ ভবনের নাম যেমন সংসদ, জাতীয় সংসদ ভবন, ভারতের সংসদ ভবনের নাম বিধানসভা, আর আমেরিকার সংসদ ভবনের নাম কি? হোয়াইট হাউস। কি নাম? আর ওই সময় আবু জাহেলের সংসদ ভবনের নাম ছিল দারুল মাদিয়া। দারুল মাদিয়া থেকে আইন পাস করালেন। আইন পাস করে 53 জনকে গ্রেফতার করে শিহাবে আবু তালেবের জেলখানায় তিনাদেরকে বন্দী করে ফেললো। কি করলো? 53 জনকে বন্দী করলো, চারিদিক থেকে ঘেরাও করা ঘুরে ফেলা হলো। আজকে যেমন লোহার খাঁচা আর বিল্ডিং দিয়ে চারিদিক আটকানো থাকে, সেই সময় কিন্তু এমন ভাবে পরিপাটি ছিল না। চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, মাঝখানে বন, যেইভাবে আজকে গাছপালা আমরা দেখতেছি, এখন চারিদিক থেকে ঘিরে দিলে বের হওয়ার রাস্তা যদি না থাকে, তাহলে এটাও জেলখানা হয়ে যাবে, ঠিক না? তাহলে এই ধরনের সেই সময় জেলখানা ছিল, সেই জেলখানার নাম শিহাবে আবু তালেবের জেলখানা। ওনাদেরকে বন্দী করে দিয়ে খাবার আস্তে আস্তে দিতে লাগলেন। খাবার দিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীরা সবাই, কিন্তু নারীরা ছিল 7 জন আর 2 জন নিষ্পাপ শিশু, মায়ের কোলের বুকের দুধ পান করত। ওই শিশুরা দুধের ক্ষুধার কারণে ছটফট করে। আবু জাহেল জেলখানায় খাবার দেয় অল্প পরিমাণ, আস্তে আস্তে করে। বিশ্বনবী যখন 47 বছর বয়স হয়ে তখনই ধরা গেলেন, তার মানে জেলখানায় বন্দী করে দিলেন। আর 3টা বছর জেলের মধ্যে রাখলো। কয়টা বছর? জোরে বলেন আওয়াজ দিয়ে, কয় বছর? আমার দেশের কোরআনের নন্দিত, কোরআনের পাখি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে
দীর্ঘ 13টি বছর কারাগারের মধ্যে বন্দী রেখেছিল, ঠিক না ঠিক? শুধু বন্দী রাখে নাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত জেলখানার প্রকোষ্ঠের মধ্যে স্টিম লোলারের মতো করে চাপ দিয়ে হুমকি ধমকি দিয়ে তাকে হত্যা করা হয়েছে, জোরে বলে ঠিক না ঠিক? মুসলমান ভাইয়ের আমার, লেডিস ফিরাউন বলল আমার কাছে যদি মাফ চাই তাহলে মাফ করে দেব। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ বললেন, আমাদের বর্তমান বাংলাদেশের জামাতের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব, ওনার সঙ্গে 2 বার জেলখানায় সাক্ষাৎ হয়েছিল। উনি বলেছিল, উনি তো এই কথা বলছে আপনি ক্ষমা চাইলে নাকি আপনাকে মাফ করে দেবে। তখন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ বলল, ও ভাই শোনো, আমারে যদি ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আমাকে যদি 4 দেওয়ালের মাঝখানে জীবন পর্যন্ত কারাগারে রেখে দেয়, আমারে যদি টুকরো টুকরো করে ফেলে কেটে ভাসায় দেয়, তবু আমি ওই লেডিস ফিরাউনের কাছে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কখনো মাথা নত করব না। আমরা কি করব? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এখন যদি আমাদের উপরে কেউ আর মাথা তুলে দাঁড়াতে চায়, আমাদেরকে হুমকি ধমকি দিতে চাই, ইমানদারেরা কখনো কাপুরুষের কাছে না হবে না, জোরে বলে ঠিক আছে? ইমানদারেরা পীরের মতো বাঁচতে হলে 8 ঘন্টা বাঁচবো, তবুও কোনো বাতিলের বলাফেকি বাতিলের তালাদারি করবো না, জোরে বলে ঠিক আছে? মুসলমান ভাইয়ের আমার, জেলখানার মধ্যে রাখা হলো, খাদ্য দিচ্ছে, আস্তে আস্তে কমাতে শুরু করলো। ওই 14 জনের টার্গেট ছিল, তাকে জেলখানার মধ্যে বন্দী করলেন। তাকে একটু আযাব শাস্তি দিলে তাহলে তার নেতৃত্ব বা নেতাগিরি করার চেষ্টা করবে, এই কৌশল করে আবু জেহেল তাদের ষড়যন্ত্রকারীদের কৌশল দিয়ে বিশ্বনবীকে গ্রেফতার করেছিল। কিন্তু ওই 14 জন জানতো না যে বিশ্বনবীকে আবু জেহেল মেরে ফেলার চেষ্টা করে। কি কয়? চুপালে কথা বলেন না। ওই 14 জন জানতো না যে বিশ্বনবীকে আবু জেহেল মেরে ফেলবে, এই কৌশলটা 14 জন জানতো না। জানতো কে? আবু জেহেল জানতো, কারণ আবু জেহেলের ওই একান্তই ওইটা তার কৌশল ছিল। কিন্তু ভাই, কৌশলকারীর উপরের কৌশলকারীর নাম জোরে বলেন কে? সে জোরে বলেন সে কে? মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনি ক্ষমতায় এসেই ক্ষমতার পাওয়ার, ক্ষমতার আমরা সেই ক্ষমতার অপব্যবহার করে 2041 সাল পর্যন্ত থাকতে চাইলাম। আমার আল্লাহ তাআলা বলল, আর তোর সময় দেওয়া যাবে না, 45 মিনিটের মধ্যে বাংলাদেশ ছেড়ে চলে যা। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ বলেছিল, এমন একটা দিন আসবে বাংলার বুকে কোন ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, নাকের ডগা দিয়ে দিল্লি তো তোর মামুর বাড়িতে যাওয়া লাগবে। সেই কোরআনের পাখির কথা আল্লাহ একেবারে কবুল করে নিয়েছে, তার কথা একটাও বিষয় নাই। মুসলমান ভাইয়ের আমার, সেই কোরআনের পাখির ইচ্ছা ছিল যে বাংলাদেশের বুকে এসে মাত্র কয়েকটি মিনিট বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে চেয়েছিল। সেই মানুষটার মনের আশা পূর্ণ করতে যাই নাই। এর হিসাব আমার আল্লাহ তাআলা করাই গুন্ডায় নিবে, আরো নিচ্ছে, জোরে বলে ঠিক না ঠিক? কোন আলেমের উপরে কোন নির্যাতন চললে বাংলাদেশের জনগণ আর বসে থাকবে না। ভ্যান চালক, শ্রমিক যত আছে সব জনতা মিলে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আলেমদের সম্মান, আল্লাহর কোরআনের সম্মান বাড়াতে কারাগারে আছেন বলেন। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বিশ্বনবীকে জেলখানার মধ্যে রেখে আস্তে আস্তে আবু জেহেল কৌশল করলো তার খাবার বন্ধ করে দিব, যাতে বিশ্বনবী সহ সবাই মারা যায়। এই খবর যে 14 জন উপদেশ দিয়েছিল, সেই 14 জনের মধ্যে সবচাইতে যে প্রধান উপদেষ্টা
তার চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, বয়সটা 82 বছর। কত বছর? নাম ছিল হিসাবে ইবনে আমর। হিসাবে ইবনে আমর যখন শুনে ফেললো যে বিশ্ব নবীর তো কোনো দোষ নাই, কিন্তু আমরা চেয়েছিলাম তাকে জেলখানানোর পরে একটু শাস্তি দিলে হয়তো সে আর নেতা হওয়ার জন্য আসবে না, কিন্তু আবু জেহেল যে মেরে ফেলবে এটাও আমি পছন্দ করি। কৌশল কার এবার? ছিল আবু জেহেলের লোক। কথা বলছে কোন লাইনে? এবার আল্লাহর লাইনে বলছে, আল্লাহর পক্ষে জোরে বলা ঠিক না ঠিক? এবার বাসায় গিয়েছে উনি, ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করলো, হিসাবে ইবনে আমরকে বলল, দেখো তুমি ঘুমাও না, ছটফট করো, এদিকে একবার ওদিকে একবার যাচ্ছ, কারণটা কি বলো? বলে আমারে আর ভালো লাগে না। বলে কেন? বলে আমরা কিছু লোক আবু জেহেলের সঙ্গে পরামর্শ করে ষড়যন্ত্র করে বিশ্ব নবী থেকে শুরু করে নিরপরাধী 53 জনকে আমরা শিহাবে আবু তালেবের জেলখানায় বন্দী করেছি। আমরা তাকে মেরে ফেলাটা পছন্দ করি নাই। মোহাম্মদ থেকে শুরু করে ওই 53 জনের কোনো দোষ নাই, তাদের একটাই দোষ হলো কালেমার দাওয়াত দেয়, তাওহীদের পক্ষে রাখে, এটাই ওদের দোষ ছিল। আর এই দোষের জন্য তাকে মেরে ফেলাটা আবু জেহেলের এটা বোকামি হবে। আমি তাকে এটা করতে দিব না, দিব না, দিব না। চলে বলে আল্লাহু আকবার। হিসাব ইবনে আমর বলল, বিবি রে আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও। আমি বিশ্ব নবীর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিহাবে আবু তালেবের জেলখানা থেকে আমি মুক্ত করব, আমারে বিদায় দিয়ে দাও। এবার স্ত্রী থেকে বিদায় দিয়ে দিল। শিহাবে ইবনে আমর চিন্তা করলো, আমার সঙ্গে আরো লোক বৃদ্ধি করে নিতে হবে। কি কায়দায় বৃদ্ধি করলাম? 2টা বাড়ি পরে ওই আবু জেহেলের সব লোকগুলো যারা উপদেশ দিয়েছিল একে একে তাদের বাড়িতে যাওয়া শুরু করলো। হিসাবে ইবনে আমর চলে গেল 2টা বাড়ি পরে, কিন্তু আরেকজনের বাড়ি যখন ঢুকবে ঘরের মধ্যে যেন কে কে কথা বলতেছে। ওই ছেলেটার ছেলের মা কথা বলেন। 2য় নম্বর যার কাছে যাবে তার নাম হলো জুহাইর ইবনে উমাইয়া। জুহাইর ইবনে উমাইয়ার মা জুহাইরকে বলতেছে, শোনো ও জুহাইর ইবনে উমাইয়া, শোনো, আমি শুনেছি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 53 জনকে তোমরা নাকি গ্রেফতার করেছো, শিহাবে আবু তালেবের জেলখানায় বন্দী করে রেখেছো, চক্রান্ত করে ষড়যন্ত্র করে। ও উমাইয়া শোনো, ওই মুহাম্মদ তোমার কি হয় তুমি কি তা জানো? বলে শোনো, আমার বোন হালিমা, বিশ্ব নবীর দুধমা হালিমাতুস সাদিয়া যখন গায়ে জ্বর এসেছিল, বিশ্ব নবীর জ্বর আসা অবস্থায় হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর মুখে দুধ দিতে পারে নাই। এই জন্য আমার বোনের বাড়িতে আমি যখন যাই, জুহাইর ইবনে উমাইয়ার মা বলছে, জুহাইর ইবনে উমাইয়া শোনো, আমি যখন আমার বোনের বাড়িতে যাই, আমার বোন হালিমাতুস সাদিয়া বলল, বোন আমার মুহাম্মদ যেদিন আমার কোলে এসেছে, আমার কোলে যেদিন থেকে চলেছে, আমার বাড়ি যেদিন এসেছে, সেদিন থেকে আল্লাহ শেষ হবে, বরকত সব আমার বাড়ি এসেছে। সেই নবীকে বললে, তুই একটু দুধ পান করা, আমার শরীর বড় গরম, জ্বরে, এই জ্বর আসা শরীর থেকে আমার মুহাম্মদকে আমি দুধ খাওয়াতে চাইলাম। ও জুহাইর ইবনে উমাইয়া শোন, সেই মুহাম্মদকে আমি 3টা দিন দুধ পান করিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী 5 জন নারীর বুক থেকে দুধ পান করেছে, নিজের মায়ের কোল থেকে 3 দিন। হালিমাতুস সাদিয়া খাইয়েছে, হালিমাতুস সাদিয়ার বোন খেয়েছে, আর 2 জন দাসী, মোট 5 জনের বুক থেকে আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীর মুখে দুধ পান করিয়েছিল। কারণ এই নবী বরকতময়। জোরে বলে ঠিক না বেঠিক? এই নবী রহমতের নবী। وما أرسلناك إلا رحمة للعالمين। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময় নবী, সকল জাতির জন্য রহমত স্বরূপ এই নবী। জোরে বলে আল্লাহু আকবার। এই মা বলতেছে, সন্তান শোনো, ওই মুহাম্মদ যদি মারা যায়, ওরা নিরপরাধীরা যদি মারা যায়, আমি মা তোমাকে ওসিয়ত করতেছি, সেটা শোনো। সেটা হলো, আমি মাকে আর মা বলে ডাকবো না,
আমি মা যদি মারা যাই আমার মুখ দেখবা না, আমার দাফন কাফন কোনটাই করতে পারবা না। আমি মাকে তুমি আর কোন রকম ভাবে দেখতে ছুঁইতে কোনটাই পারবা না যতক্ষণ পর্যন্ত আমার মোহাম্মদকে শিহাবে আবু তালেবের জেলখানা থেকে মুক্ত করবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড় দিব না। আমি তোমাকে ওসিয়ত করলাম, এই ওসিয়তটা মনে রেখো। মুমিন মুসলমান ভাইয়ের আমার ও শোনো বাবা, শিশুরা এই মায়ের কথা শুনল আর হিসাবে ইবনে আমর চলে আসলো তার বাড়িতে, বলল ভাই চলো আমরা শিহাবে আবু তালেবের জেলখানা থেকে মোহাম্মদকে মুক্ত করে দিয়ে আসি। তখন ওই লোকটা মানে দ্বিতীয় লোকটা বললো চলো আমিও যাবো। জোরে জোরে বলে আল্লাহু আকবার। তাহলে কার দলের লোক কার দলে যায় এখন? আবু জেহেলের লোক এখন কার দলে? কার দলে? আমি আপনি কি আবু জেহেল মার্কার দলের লোক হতে পারি? জোরে বলেন হতে পারি? আমি আপনি কোন দলের লোক হব? কোন দলের? আল্লাহর দলে। আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আলেম ওলামা যে দিক নির্দেশনা কোরআন থেকে দিচ্ছে সেই দিক নির্দেশনা রাস্তায় গেলে আপনার লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। এই লাভটা আমি আপনি সকলেই বুঝি, ঠিক না বেটে? বুঝি না? কিন্তু বাংলাদেশের বুকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের বুকে তিন ধরনের লাইনের তিনটা পন্থার মানুষ পাঠিয়েছে। একটা হলো মুমিন, আর একটা হলো মুনাফিক, আর একটা হলো কাফের। কয় শ্রেণীর হলো? জোরে বলেন কয় শ্রেণীর? মুমিন চায় আল্লাহকে। জোরে বলেন কার চায়? মুনাফিক চায়, কাফের কেউ চায়, মুমিন কেউ চায়, তার মানে দুই দিকে যায় নাকি কন? আর কাফের একেবারেই কারো চায় না, ঠিক না? মুনাফিক যায় এ দলের কাছে চা খায়, ও দলের কাছে চা খায়, এ দলের লিলিপ নিতে চায়, ও দলের কাছ থেকে ক্লিপ দেয়, ঠিক না? আছে না নাই? যখন যে দল জিতে যায় তখন বলে যে ভাই তোমার দলেই তো ছিলাম, তো আমি যদি তোমার দলে না থাকতাম তাহলে কি এই জায়গায় আসতে পারতে? কারণ আমি গোপনে গোপনে সব রাত্রে সব ঠিক করে দিছি। মুসলমান ভাইয়ের আমার, এখনই প্রধান বক্তা উঠবে। আমার সম্মানের মাথার তাজ আমার উস্তাদ আমাদের মাঝে চলে এসেছেন। আমার আলোচনা বললাম যে আজকে আমার আলোচনা হবে না, আমি ওনার আলোচনা শুনবো এবং আপনাদের শোনাবো। রাজি আছেন তো? যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি অনুরোধ করবো ভাই মাহফিলের মাঠে চলে আসুন, আপনারা সামনে চলে আসুন, সামনে চলে আসুন ভাই, একটু ভিতরে ঢুকে চলে আসুন, ভিতরে আসেন, আপনারা সবাই ভিতরে আসেন। ভাইয়ের আমার, আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে মঞ্চের দিকে আসতেছে, একটু তাকবীর দিন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আল্লামা তারেক মনোয়ারের আগমন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। শোলকবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে সবাই বসে পড়ুন ভাই, সবাই বসে পড়ুন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করতেছিলেন সময় সংক্ষিপ্ত কারণে হয়তো